আপনারা এই স্লোগান দিতে বাধ্য করতেছে। শুধু তাই না, উপদেষ্টার ঘোষণার পরে আমরা আশ্বস্ত হয়ে তো শেষ করি নাই, আপনারা লিখিত দিলেন। ঈদের পরে আবার সংবাদ সম্মেলন করে শ্রম উপদেষ্টা বললেন এ মাসের 7 তারিখের মধ্যে এই স্টাইল কাপ, ইয়াং ওয়ান্স, পিএমজেড, রোড ফ্যাশন এই সকল কারখানার মালিকরা যদি পাওনা পরিশোধ না করে তাহলে 7ই মের পরে রেড অ্যালার্ট জারি করবেন এবং কঠোর ব্যবস্থা নেবেন। ওনার ঘোষণার মধ্যে এই কথাও ছিল গাড়ি, বাড়ি, সম্পত্তি, কারখানা বিক্রি করে শ্রমিকদের টাকা দিতে হবে। কোথায় আপনার ঘোষণার কার্যকারিতা? তার কিছুই তো আমরা দেখছি না। দেয়ালে পিঠ থেকে গেছে, এখন বাঁচার লড়াই, এখন মুক্তির লড়াই। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, সরকার পরিবর্তন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতা এসে সে অতীতের সরকারদের মতোই মালিকদের পক্ষ নেবেন কিনা নাকি শ্রমিকদের পক্ষ নেবেন, এই প্রশ্ন এখন আমাদের বাংলাদেশের সমস্ত শ্রমজীবী মেহনতি এবং দেশপ্রেমিক মানুষের সামনে। সংগ্রামী বন্ধুরা, এইখানে আমরা আমাদের কথা বলতে এসেছি, আর এখান থেকে এখন মিছিল করে শ্রম ভবনের সামনে যাবে। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অনুষ্ঠান চলবে, শান্তিপূর্ণ আন্দোলন। যদি আপনারা সমাধান না করেন তাহলে পরে ভয়াবহ হবে। এবার আমরা আপনাদের গুলি সেটিকে মোকাবেলা করার জন্য এসেছি। শ্রমিকের লাশের বিনিময়ে মালিকদের চামচামি করবেন, দালালি করবেন, সেইটা আমরা দেখতে চাই। গতকাল দেখেছি শ্রমিকদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের শ্রমিক ভাইরা গাজীপুরের পুলিশ কমিশনারের কাছে গিয়েছিল, তিনি নাকি 2 দিন সময় চেয়েছেন। যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, হামলা হয়েছে, হাসপাতালে আছে যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই শ্রমিক হাসপাতাল পুলিশ কেসের কাগজ দিয়ে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সেই কাগজ নিয়ে থানায় গিয়েছে, কমিশনার সাহেবের কাছে গিয়েছে, শ্রমিকের মামলা নেয় নাই, শ্রমিকের মামলা নেয় নাই পুলিশ। আমরা বলতে চাই, দেখেন সেটি ভুলে যাবেন না, আমরাও ভুলে যাই নাই সেই স্লোগান। বাংলাদেশে কিন্তু এই স্লোগান বহুবার হয়েছে। আর্মি পুলিশ আগের আন্দোলন আর এবারের আন্দোলন ভিন্নতর হবে, ভিন্নতর হবে। আমরা শ্রম ভবনের সামনে যাচ্ছি মিছিল করে। আমরা গাজীপুরে এই মুহূর্তে সেনাবাহিনী যে মিটিং করছেন শ্রমিক নেতাদের নিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি সরকারের বিভিন্ন দপ্তর হুমকি দেন। আজকে আমরা পাল্টা হুমকি দিয়ে বলতে চাই, যদি আপনারা মনে করেন আপনাদের এই অস্ত্র শ্রমিকদের দমন করার কাজে ব্যবহার হবে, তাহলে শ্রমিকরা এই অস্ত্র বানায়, এই অস্ত্র শ্রমিকদের হাতে নাই, কিন্তু আদর্শের অস্ত্র আছে আর শ্রমিকের রক্ত আছে। রেড অ্যালার্টের পরিবর্তে রেড ব্লাড গতকাল ছড়িয়েছেন। কত রক্ত আপনারা নিতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন, সেটি আমরা দেখবো। না খেয়ে মরবো না, প্রয়োজনে পুলিশ মোকাবেলা করে মরবো, তবে আমরা দাবি আদায় করে ছাড়বো। আজকে এই ঘোষণা দিচ্ছি, পাওনা আদায় না করেন, দাবি আদায় না করেন, পরে ফিরছি না। আর্মি পুলিশ সিনিয়র থাকবে না বেতন ছাড়ার। উপদেষ্টা এবং সচিব সাহেব আপনাদের হুঁশিয়ার করে বলছি, আপনারা যদি ব্যর্থ হন বলে দেন যে আপনারা ব্যর্থ, আপনারা পারছেন না, এই ঘোষণা শুনতে চাই। আজকে ওই মালিকদেরকে ধরে এনে পাওনা আদায় করে দেবেন, আর তা না হলে আপনারা পারবেন না। অপরাধতা স্বীকার করে ঘোষণা দেন, আমরা তখন ব্যবস্থা নেব। লড়াই যেভাবে করতে হয় সেভাবে করবো।
ইউনিয়ন মজদুর এক হাই লড়াই করো কৃষকের সংযোগ পেটিয়ে চলছে ক্ষুদ্র আগুন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.